ওর নামটা একটু দেখতে আমি কি দিয়েছিলাম আমি জিজ্ঞেস করবো না, সমস্যা নেই। কোন দিতে এই লাগছে কিনে? আচ্ছা 200-300 বছর আগে থেকে। 300 বছর। কয় পুরুষ যাবত আছেন আপনারা এখানে? এখানে তো আমি আমার পুরুষ আমার দেখা মতে তো 4 পুরুষ চলে। 4 পুরুষ। কলসকাঠির ঐতিহ্য পাড়া। কে উড়াইলে কি হইবে? না এগুলো ওই দধি বেতে দধি দধি। হ্যাঁ ওই জন্য মহিষের দই আছে না ভোলা, হ্যাঁ 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 এটা ভোলা পাঠান। হ্যাঁ 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 টক দই গুলো এটা পার পিস কত করে বেচেন? এখানে আমরা পাইকারি বেশি 10 পাইকারি 10 টাকা বেচেন আমাদের কাছে না? এগুলো আবার এই 1 কেজির সরা। হ্যাঁ এটা 1 কেজি। কি খেলো তোমরা? হ্যাঁ তোমার নাম কি? হ্যাঁ আমার নাম সিদ্ধার্থ। সিদ্ধার্থ। নাম তো খুব সুন্দর নাম। তোমার নাম কি? আমার নাম শ্যামা। শ্যামা। চুলাগুলো তো কি সুন্দর, বিশাল বিশাল। এগুলো কয় কি যেন চাতাল কয় নাকি? চাতাল আর এগুলো চারা চারা। এত চারা মানে চুলাগুলোর কোনো নাম আছে না নির্দিষ্ট? এই চুলাগুলোর কি কয়? চাতালই বলে। চাতাল না? পিঠার সাজ, হ্যাঁ চিতই পিঠার। এগুলো আমাদের এখান থেকে বিভিন্ন স্থানে যায় দেশের। ওর নামটা একটু দেখতে আমি কি দিয়েছিলাম আমি জিজ্ঞেস করবো না, সমস্যা নেই। কোন দিতে এই লাগছে কিনে? আচ্ছা সব ভিডিওতে ছাড়তে পারি। চাচি কত বছর যাবত এই কাজ করেন? জন্ম থেকে। জন্ম থেকেই না? আপনাদের কয় পুরুষ যাবত এই কাজ করে? হুম পাল বলতে গেলে পৃথিবীর শুরু থেকেই পাল আছে। না, আপনাদের এই যে কলসকাঠি এইখানে গোড়াপত্তন হয় কত বছর আগে? ও বহু বছর, আনুমানিক 300 বছর আগে থেকে। 300 বছর। কয় পুরুষ যাবত আছেন আপনারা এইখানে? এখানে তো আমি আমার পুরুষ আমার দেখা মতে তো 4 পুরুষ চলে। 4 পুরুষ আপনারাই? মানুষ খাবার খাওয়া শিখছে, হ্যাঁ খাবার তৈরি করা শিখছে, তখনই তো সিলভার প্লাস্টিক বা তামা পিতল আবিষ্কার হয় না, তখন তো মাটির জিনিসই। এই জন্যই পৃথিবীর শুরু লগ্ন থেকেই পাল বা মাটির জিনিসের আবিষ্কার, পালেরও সৃষ্টি। আপনি এখন শিক্ষকতা করেন, এই পেশা ছেড়ে আপনার এই শিক্ষকতার সাথে জড়িত হওয়ার কারণ কি? মানে এখন আর মাটির জিনিস ওই রকম কেউ ব্যবহার করে না, সবাই আমরা প্লাস্টিক, মেলামাইন, সিরামিক্স, স্টিল এগুলো ব্যবহার করি। না কিছু কিছু সেক্টরে তো আবার মাটির জিনিসের কদর অনেক বাড়ছে, যেমন ধরেন যে এই যে কিছু আছে কিছু আইটেম যেগুলো কারুকাজ করা আছে, নতুন নকশা করা তৈরি করা, ওটা বর্তমান আধুনিক পদ্ধতি। যেমন আমরা এখন ওই বিভিন্ন ডিজাইনের যে এখন মানে সিরামিক্সের পরিবর্তে মাটির জিনিস কিন্তু আপনি অনেক বড় বড় রেস্তোরাঁয় দেখবেন বা বাসাবাড়িতেও দেখবেন যে মাটির জিনিসে মাটির বিশেষ করে এই যে চুইঝাল রেস্টুরেন্টগুলো, তারপরে বড় বড় রেস্তোরাঁয় মাটির জিনিসগুলো ব্যবহার করে এবং ভালো লাগে, দেখতে ভালো লাগে, একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এবং মাটির জিনিসটা একটা জিনিস কি জানেন, মাটির জিনিসটা মনে হয় একটা পবিত্র জিনিস। ওটা আবার মাটির হাঁড়িতে কিন্তু রান্না করলে খাবারের স্বাদটাও অনেক থাকে ভালো। যেমন মাটির কলসে পানি রাখলে পানিটা অনেক শীতল থাকে, ভালো থাকে এবং খেতেও ভালো লাগে। আর তোমার নাম কি বাবা?
ওর নাম সাক্ষ্য পাল। সাক্ষ্যপাল। আচ্ছা। তা আপনার ভাই পরিচয়টা একটু। আমার নাম সুমন পাল, আমি একজন হাই স্কুল শিক্ষক। আপনি নিজেও করতেন মাটির কাজ? আমি 22 বছর 23 বছর করছি। বাবা, তো পড়াশোনার পাশাপাশি কাজ করতেন? হ্যাঁ, মানে পাল সম্প্রদায়ের সব কাজের পাশাপাশি মানে সবাই জন্ম থেকেই মাটির কাজ করে, সে শিক্ষিত হোক আর যাই হোক। হ্যাঁ। সে মাটির কাজ করা শুরু করে মানে ওই পড়াশোনার পাশাপাশি মাটির কাজটাও করতে শিখছে সবাই। আগের যারা এরা পারবে না, এরা আমার যেমন এই ভবিষ্যৎ প্রজন্ম হয়তো না, কাজ করুক আর না করুক, আপনাদের হয়তো যে শেখা হবে মানে না। বংশ পরম্পরার ঠিক আছে, যে কিন্তু ঐতিহ্যটা আমি ওইটা অনেক কাজ করছি। ধরাই রাখবেন। ভাইয়া কষ্ট দিলাম আপনাকে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। তো এইখানে এমনিতে তো সবাই দেখি ভালোই অবস্থা সম্পন্ন, পাকা বাড়ি সবাই, সবাই মানে সবারই তো পাকা বাড়ি। উনি তো বললো 300 বছর, কিন্তু আমার তো মনে হয় আরো বেশি। হ্যাঁ। অনেক বিশাল এরিয়া নিয়ে। শিল্প কলসি এই সেই মাটির কলসি। আচ্ছা, এই মানে এই মৃৎশিল্প আর এই কলসির নামই কি কলসকাঠি নামকরণ হয়েছে তাইলে? কলসকাঠি নামকরণ হয়েছে কিসের জন্য ভাই? এই যে লাল মাটি, এটা দিয়ে কালার করে। এটা তো মনে হয় লোকাল, আমাদের লোকাল এরিয়ার না।